সম্পর্কে টানাপোড়েন এই খুন টোটো চালক মহিলার সঙ্গে পরকীয়া টোটো চালক সুশান্ত ঘোষের শুধু মহিলার সঙ্গে নয়, মহিলার নাবালিকা মেয়ের সঙ্গেও সম্পর্কের চেষ্টার সম্পর্কের কথা জানতে পারে নাবালিকার বয়ফ্রেন্ড। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, আর কি কি তথ্য পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো, পুলিশের জিজ্ঞাসাবাদে কোনো চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে উঠে এসছে। এর আগেও কিন্তু একেবারে নিউ টাউনে যে একেবারে দেখা গেল গতকাল রাতের বেলা যে টোটো চালক খুন, সেই খুনের ঘটনায় প্রথমে পুলিশ দুজনকে আটক করেছিল। এই দুজনকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু বেশ কিছু তথ্য পায় এবং প্রথমে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, যার পরবর্তী দেখা যায় নাবালিকা মেয়ে তার সঙ্গে কিন্তু একই রকম সম্পর্ক করার চেষ্টা করে এবং এরপরে যখন নাবালিকা মেয়ের যখন বন্ধু একেবারে বয়ফ্রেন্ড তিনি গোটা ঘটনা জানতে পারে, তারপরেই কিন্তু একেবারে রবিবার রাতেই এই খুনের পরিকল্পনা করে। টোটো ভাড়া করার নাম করে একেবারে নির্জন জায়গায় যখন এসে সুশান্ত ঘোষ তিনি পৌঁছয়, তারপরেই কিন্তু মাথা থেতলে তাকে খুন করা হয় এবং মাথা থেতলে যখন খুন করা হয় শরীরে একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে আঘাতের চিহ্ন মিলেছে এবং পুলিশের জিজ্ঞাসাবাদে এই নাবালক অর্থাৎ নাবালিকা মেয়ের যে বয়ফ্রেন্ড তাকে যেমন গ্রেপ্তার করেছে, তার বন্ধুকে গ্রেপ্তার করেছে। মূলত এই দুজনই গোটা খুনের ঘটনা ঘটেছে এমনটাই পুলিশের জিজ্ঞাসাবাদে এই উঠে আসছে। আগামীকাল প্রত্যেককে আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনায় অন্য কেউ আছে কিনা। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, তারপরে এই দুই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ প্রথমে মায়ের সঙ্গে সম্পর্ক, পরবর্তী ক্ষেত্রে নাবালিকা মেয়ের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা এবং সেই সম্পর্কের কথাই কিন্তু একেবারে এই নাবালিকার বয়ফ্রেন্ড যখন জানতে পারে, তারপরেই কিন্তু এই খুনের পরিকল্পনা এবং খুন করে এবং বন্ধুর সহযোগিতা নিয়েই কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে। তারপরেই এই দুই নাবালক তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে। বেশ, অনুপ, আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম একটা মহিলার সঙ্গে রিলেশন মতন হয়েছে। ওই মেয়েটা আমার দাদার থেকে 20-30 হাজার টাকা ধার করেছিল, পয়সাটা চেয়েছে, ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আমাদের যতদূর মনে হচ্ছে স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে, আর এমন করে মেরেছে যে দেখার মতন না। ও লোক ফিট করে ওইটা করেছে। আমাদের বাড়িতেও কালকে গেছিল, মানে ছেলেটা, তাকে আমাদের এলাকার কোনো ছেলে না, ওকে চিনি না। অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা টোটোওয়ালা, ওই টোটো ওখানে সাইডে কত রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে গেছে। অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়। আমার ছেলে কিছু করেনি, আমি কিছু বলতে চাই, কারোর সঙ্গেই মেশে না, ওই একটাই বন্ধু ওর। আমার ছেলের বাড়িতে 9টার সময় খেতে ডেকেছি, খেতে এসেছে, তারপর আমরা তো পাশাপাশি ঘরে থাকি, জানি না। হ্যাঁ, সন্ধ্যেবেলা ওরা রোজই বেরোয় গেম খেলার জন্য। আমার ছেলে কোনো ওইসব নেই, ওর মামারা ভালো করেই জানে। কাল থেকে দেশ জুড়ে বাড়ছে ওষুধের দাম। ব্লাড থিনার, প্রেশার, সুগারের ওষুধের দাম বাড়ছে। আর শুধু প্রেশার সুগারের ওষুধ নয়, ওষুধের দাম বাড়ছে ক্যান্সার, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধের দামও বাড়ছে। দাম বাড়ছে হাঁপানি, ম্যালেরিয়া, অ্যানিমিয়ার মতো ওষুধের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আমরা প্রতিদিন যে ওষুধ খাচ্ছি, সেই ওষুধ আসল ওষুধ খাচ্ছি না নকল ওষুধ খাচ্ছি তা আমরা জানি না, তার মধ্যে ওষুধের দাম বাড়ছে, তো গোদের ওপর বিস্ফোরা। নিঃসন্দেহে তমশ্রী, গোদের ওপর তো বিস্ফোরা বটেই, কারণ একদিকে জাল ওষুধের রমরমা গোটা দেশ জুড়ে, আর তার মধ্যে এই যেভাবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তারা দেশ জুড়ে যে পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওষুধের দামে পরিবর্তন আনতে চলেছে এবং 1.74%, প্রায় 2%-এর কাছাকাছি এই ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই দাম বাড়ানোর সিদ্ধান্তে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাও এবং আগামীকাল থেকেই এই নতুন দাম লাগু হতে চলেছে। ফলে বলা যেতে পারে যে আর কিছুদিনের মধ্যেই যে ওষুধগুলো নিত্য প্রয়োজনীয়, যে ওষুধগুলো আমরা প্রত্যেক মুহূর্তে খাই, জ্বরের ওষুধ, পেট ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, অম্বলের ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের মরফিনের মতন ওষুধ এবং এইডসের মতন এইডস প্রতিষেধকের ওষুধ, একের পর এক ওষুধ, মানে কোনো কিছু প্রায় বাদ নেই। 748টি যে ওষুধের ক্ষেত্রে এইরকম দামের পরিবর্তন হতে চলেছে এবং একই সঙ্গে স্টেন্ট, অর্থাৎ কার্ডিয়াক হৃদযন্ত্রে যে স্টেন্ট বসানো হয় সেই স্টেন্ট এবং অর্থোপেডিক ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও এই একই দাম বৃদ্ধি হতে চলেছে। হয়তো কম দামের ওষুধের ক্ষেত্রে খুব গায়ে না লাগলেও
বেশি দামের ওষুধ, যেগুলো 200 টাকা হয়তো পাতা, এক পাতার দাম 10টা ওষুধের দাম 200 টাকা, অর্থাৎ প্রতিটা ওষুধের দাম 20 টাকা, সেখানে এক ধাক্কায় প্রায় 4 টাকা বেড়ে যাবে প্রতি ওষুধে। ফলে যথেষ্টই গায়ে আঁচ লাগবে। নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, প্রত্যেকেরই সমস্যায় পড়তে হবে এই ওষুধের দাম বৃদ্ধিতে। এবং প্রত্যেক বছর এই পাইকারি মূল্যবৃদ্ধি সূচক মেনেই এই ওষুধের দাম বাড়ানো হয়, এবং এবছর যেভাবে এই 1.74% বাড়ানো হচ্ছে, তাতে যথেষ্টই সমস্যার মুখে পড়তে চলেছে বা ভোগান্তির মুখে পড়তে চলেছে সাধারণ মানুষ, তেমনটাই বলছেন চিকিৎসকরা। সমস্যা ওষুধের দাম বাড়লে তো সবারই অসুবিধা হবে, এটা তো স্বাভাবিক। যে কোনো ওষুধের দাম যদি বেড়ে যায় সাধারণ লোকের পক্ষে তো একটা চাপ, বড় চাপ। এত ওষুধের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ কিনবে কোথা থেকে? এগুলো তো প্রত্যেক দিনের নিত্য সঙ্গী, ভাত ডালের মতন এগুলো নিত্য সঙ্গী। অনেকটাই সমস্যায় পড়তে হবে, মাইনে তো পাচ্ছি না, দাম বেড়ে যাচ্ছে ওষুধের। সমস্যা বলতে সাধারণ পাবলিক আমরা যারা মোটামুটি একটা এস্টিমেটের মধ্যে যে আমার মান্থলি এত টাকা উপরে আমার সংসারটা চালাতে হবে, তাদের ক্ষেত্রে খুবই একটা প্রবলেম, মানে টান পড়ে যাবে আর কি, সংসার চালাতেই প্রবলেম দেখা দেবে। এখন দিন যাচ্ছে ওষুধের দাম যেভাবে বাড়ছে, যে জিনিস 10 টাকা ছিল ওটা 15 টাকা হয়ে যাচ্ছে, মানে পার্সেন্টেজ হিসাবে দেখা গেলে পরে অত্যাধিক দাম বেড়ে যাচ্ছে। সাধারণ লোকে তো খুবই প্রবলেম, যারা দিন আনে দিন খায় মজুরি, তাদের পক্ষে তো এখন ওষুধ কেনা খুবই অসম্ভব। একদিকে ওষুধের দাম বাড়ছে, অন্যদিকে বাড়ছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। কাল থেকে 5% হারে বাড়ছে টোল ট্যাক্স। গাড়ি ও হালকা যানবাহনের জন্য টোল ট্যাক্স বাড়ছে 5%, আর ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়ছে 10%। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, গত বছর জুনেও টোল ট্যাক্স বাড়ানো হয়েছিল, এক বছরের মধ্যে দুবার টোল ট্যাক্স বাড়ছে। একেবারেই তাই। এবং যখন জুন মাসে যখন টোল ট্যাক্স বৃদ্ধি করা হয় তখন বলাই হয়েছিল যে পরবর্তী সময় যখন টোল ট্যাক্স বৃদ্ধি করা হবে তখন হচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক স্যাটেলাইট ম্যাপিং বা ট্র্যাকিং এর মধ্যে দিয়ে টোল ট্যাক্স সংগ্রহ করবে। তার কারণ বহু জায়গাতে যারা গাড়ি চালক যারা রয়েছেন, যাত্রীরা যারা রয়েছেন, তারা অভিযোগ করতে শুরু করেন যে জাতীয় সড়ক দিয়ে তারা যাচ্ছেন, সেই জাতীয় সড়কের পরিকাঠামো যথাযথ নয়, বেশ কতগুলি জায়গাকার রাস্তার অবস্থাও খারাপ। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে যথাযথভাবে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত পরিষেবা তারা পাচ্ছেন না। ফলে এই নিয়ে তারা অভিযোগ করেছিলেন। যদিও দেখা গেল কেন্দ্রীয় সরকার বলেছিল এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করার অনেকটা আগেই ফের এপ্রিল মাসে অর্থাৎ আগামীকাল থেকে হচ্ছে এই টোল ট্যাক্স বৃদ্ধি করে দেওয়া হলো। এছাড়া যারা বিভিন্ন বাস মালিক রয়েছেন, যারা বাসের যারা যাত্রীরা রয়েছেন, যারা পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত, সেটা সরকারি নিগমগুলি হোক, বেসরকারি সংস্থা হোক, তাদেরও বক্তব্য হচ্ছে যে পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে বৃদ্ধি করে করে, তো সেই পরিমাণ অর্থ তারা আয় করে উঠতে পারছেন না। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টোল ট্যাক্সগুলো নেওয়ার ক্ষেত্রে একটা যথাযথভাবে গাইডলাইন তৈরি করে দেওয়া হোক, এবং যে পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাকিগুলো যথাযথভাবে থাকছে না, এই নিয়েও তারা রাজ্যের কাছে আবেদন জানিয়েছে যাতে রাজ্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে জানাতে পারে। বেশ আবির। गवर्नमेंट लॉ और किसी में रिवाइज हुआ है, किसी में नहीं भी हुआ है, कार के उसमें रिवाइज नहीं हुआ है, बाकी सब में रिवाइज हुआ है और ये आज मध्य रात्रि 12 बजे से लागू कर दिया जाएगा। ऑल इंडिया पैन इंडिया नेशनल हाईवे के जितने प्रोजेक्ट्स हैं सब पे 1 अप्रैल को। यहाँ पे छोटा गाड़ी में केवल रिटर्न में 5 रुपए बढ़ा है, सिंगल जर्नी में कुछ भी नहीं बढ़ा है। इस पर फास्टैग जिसमें आप जाएंगे 90 रुपये का 90, बाकी गाड़ियों का किसी में 10 रुपए, किसी में ऐसे बैठते 5 to 7% का ये। রাস্তা বাড়ছে, কাজ হচ্ছে, ভালো কথা, ভাড়া বাড়াতে হবে, আর কোম্পানি তো ভাড়া বাড়াবে না, ওটাই হয়ে যাচ্ছে তখন সমস্যা। অত পয়সা পাবো কোথা দিয়ে? টোল ভাড়া মানে সব কিছুই বাড়বে, দাম বাড়বে, কোম্পানি ভাড়া বাড়াতে হবে, না বাড়ালে তো টোল ট্যাক্স বাঁচিয়ে যাবে। টোল বাড়ুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোম্পানি তো ভাড়া বাড়াতে হবে, কোম্পানি ভাড়া বাড়ায় না। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, টোলটা বেড়ে গেলে আমাদের তো ভাড়া বাড়ছে না, শুধু টোল বাড়িয়ে দিলে তো আমাদেরই সমস্যা হবে, গাড়িওয়ালাদেরই সমস্যা হবে। এটা একটু না বাড়ালে ভালো হতো।